স্ত্রী সন্তানের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠছে মর্গের চারপাশ। সোমবার সন্ধ্যায় 6:45টার দিকে পাবনা পৌর এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে যান হোসেন আলী। এ সময় মাদ্রাসার সামনে আগে থেকেই ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা গুলি ছড়ে হোসেন আলীকে লক্ষ্য করে। সন্তানের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আমার বেটা ফোন হরতে আম্মু তাড়াতাড়ি সদরে আসো, আমি মনে করছি আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা নিয়ে চলে আইছি রে। আইসে এখন সদরে আইসে কয়টা গুলি করেছে। মনে তুত আসিলে আমার আব্বু মাদ্রাসার গেটে পায়েও গেছি, এসে 2টা গুলি করে চলে যায়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যদিকে বিকেল 4টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রাকিব নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনাই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। 2 জন ছাত্র এডওয়ার্ড কলেজের, একজন সিনিয়র একজন জুনিয়র। যিনি সিনিয়র সে তার জুনিয়রকে ছুরিকাঘাত করেছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা হবে এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে, একজন বাবা তার নাম আলী হোসেন, সে তার বাচ্চাকে দিতে মাদ্রাসায় দিতে এসেছিল। তো এখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তাকে গুলি করেছে। এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে দুজনের নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের। সময় সংবাদ, পাবনা।